আল্লাহ বলছেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবী পত্নীগণ এবং তাবৎ দুনিয়ার সমগ্র মুমিনা নারীগণ, তোমরা এত সম্মানিতা নারী, এত মহিয়ান নারী, পৃথিবীর অন্য নারীদের সাথে তোমাদের তুলনা নয়। পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের নারীরা নিজেদের চেহারা খুলে রাস্তায় বের হবে, নিজেদেরকে উলঙ্গ করে নিজেদেরকে প্রদর্শন করবে, আর পদে পদে লাঞ্ছিত হবে, ধর্ষিত হবে, নিজেদের ইজ্জত আব্রু সব কিছু লুটিয়ে দিবে অপর পুরুষদের সাথে। তোমরা এমন মুমিন, এমন নারী নয়, তোমরা তো আমি আল্লাহর বিশেষ বান্দি মুমিনা নারী। হে নারীগণ, তোমরা শোনো, তোমাদের মর্যাদা এত, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং পরে পরে যে ব্যক্তি এটিকে কলবে ধারণ করে নিজের ভিতরে স্থাপন করেছে, এমন একজন পুরুষ এবং নারীর দাম হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি। ওইরকম একজন নারী যে আল্লাহকে বিশ্বাস করে, এরকম একজন নারী যদি দুনিয়ার জমিনে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে কোনোদিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মা ও বোনদের দাম আমার আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে একজন মুমিন নারীর দাম কত? আসমান আর জমিনের চেয়েও তো বেশি। আল্লাহর কাছে এমন দামি নারীকে যখন রাস্তার বখাটে ছেলেরা নিজেদের চোখ দিয়ে দেখে দেখে জিনা করে, আর তার সাথে অপকর্ম করার জন্য মনের মধ্যে ফোন দিয়ে আটে, এটি আমার আপনার দৃষ্টিতে খারাপ মনে না হলেও যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর স্রষ্টা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে বানিয়েছেন এবং মুমিনা বানিয়েছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটি অনেক জঘন্যতম অপরাধ। সুতরাং ওই মুমিনা নারীকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিধান দান করেছেন। সুতরাং এখন যদি কোনো মুমিনা নারী পর্দার বিধান না মেনে চেহারা খুলে সাজসজ্জা অবলম্বন করে রাস্তায় বের হয়ে যায় আর ধর্ষিতা হয়, অপর পুরুষের জিনার পাত্র হয়, এই দোষটা কার? তার নিজের। এই জন্য আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মা এবং বোনরা যারা শুনছেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই মর্যাদাকর বিষয়বস্তু পর্দার বিধান দান করেছেন, এই বিষয়কে লঙ্ঘন করে আমরা নিজেদেরকে লাঞ্ছিত করব না। আমার বিবেকে না বাঁধলেও আল্লাহর কাছে এটি জঘন্যতম অপরাধ। আল্লাহ চায় না যে আমার বান্দিকে পর পুরুষেরা দেখে দেখে অপমানিত করবে। একজন মহিলা যখন রাস্তায় বের হবে, 100 জন পুরুষ যদি তাকে দেখে, চোখের দেখাও জিনা। হাদিসের মধ্যে এসছে জিনা হুমা আল আইনান, জিনা হুমা আন নজরু। দুই চোখ, এই চোখের দেখা হলো জিনা। জিনার মোট 6টা প্রকার আছে। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, হাত পায়ের জিনা, সর্বশেষ হইল আসলটা। এই সবগুলো জিনা। ওই 6 নাম্বারটা সর্বশেষে হয়, কিন্তু প্রথম জিনার যে স্টেপ, এটা শুরু হয় চোখ থেকে। চোখ দিয়ে যদি সুন্দরী রমণী নারীকে আমরা না দেখতাম, দিলের মধ্যে তাদের প্রতি কোনো আকর্ষণ তৈরি হতো না। আমি আমার মা বোনদেরকে বলবো, একজন নারী যখন নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে রাস্তায় বের হয়ে গেল, আর আমরা যারা যুবক আছি তারা তাদেরকে দেখে দেখে নিজেদের নফসকে সান্ত্বনা দিলাম, এটা জিনা হবে। 100 জন নারী যদি, 100 জন পুরুষ যদি একটা নারীকে দেখে, ওই নারীর সাথে 100 জন পুরুষ প্রতিদিন চোখের জিনা করলো। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের মা বোনদেরকে বলবো, তারা যেন নিজেদেরকে অপমানিত লাঞ্ছিত না করে, তারা যেন নিজেদেরকে অপমানিত লাঞ্ছিত না করে। আল্লাহর বিধান মানার মধ্যেই কামিয়াবি। আল্লাহর বিধান মানলেই নিজেদের অপমান থেকে, লাঞ্ছনা থেকে বাঁচানো সম্ভব হবে। আর আল্লাহর বিধান না মানলে, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে বের হয়, তাহলে 200, 300, 500, 1000 পুরুষ
প্রতিদিন তার সাথে জিনা করবে, তাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবে, এটি তার জন্য বড় মর্যাদাহানিকর বিষয়। আর 2 নম্বর হইল, আমাদের অধীনস্থ যে সকল মহিলারা আছে, আমি যদি স্বামী হই, আমার অধীনস্থ আমার মেয়ে, আমার স্ত্রী, তারা যদি পর্দা না করে, তারা যদি রাস্তায় বের হয়ে জিনা করে, তাদের তো হিসাব দিতেই হবে। এর সাথে সাথে আপনি যেহেতু পরিবারের কর্তা, আপনাকেও হিসাব দিতে হবে। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মোহাব্বতের সাথে জোরে জোরে পড়ি, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خلقت مبرأ من كل عيب إنك خلقت كما تشاء وأجمل منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মোহাব্বত করে জান্নাতের বাগান মাহফিলে এসে বসার তৌফিক দান করছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সবাই সমস্বরে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ।